আজ আমি আবার তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ কচুর শাক। তো আমি এখানে কচুর ডাঁটিটা কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে আমি অল্প পরিমাণে চানা নিয়ে নিয়েছি, চানা দিয়ে দেবো কারণ কচুটা অল্প আছে তাই। তো এবার আমি এটা বসিয়ে দেবো সিদ্ধর জন্য একটা আমি কুকার নিয়ে নিয়েছি। কুকারের মধ্যে এগুলো সব ঢেলে দিয়েছি, চানাটাও দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি তেজপাতা আর লঙ্কা আর কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি। এখানে আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেলটা পুরো গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দিব শুকনো লঙ্কা, তেজপাতা আর তোমার কাঁচা লঙ্কা আর একটু পাঁচফোড়ন আর তখন হয়ে গেছে। এটা আমার পুরো ফোড়নটা পুরাই হয়ে গেছে। তো এবার আমি কচু শাকটা ঢেলে দেবো। এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব, ভালো করে নেড়ে নেব। তোমরা চাইলে এখানে নারিকেলও দিতে পারো, নারিকেলটা তোমাদেরকে একটু আলাদা করে কুড়িয়ে ওটাকে ভেজে নিতে হবে, তারপরে তোমরা কচু শাকটা দিতে পারো। কিন্তু আমি নারিকেল দিচ্ছি না, এমনি শুধু চানা দিয়ে করতেছি। তো ওটা ভাজা হয়ে গেছে, আমি এখানে হলুদ লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেবো। এটাকে ভালো করে ভেজে নেব, ভালো করে ভেজে নিব। তো এবার আমার ভাজা হয়ে গেছে। এবার একটু পরিমাণে চিনি দিয়ে দেব। এটা চিনি দিয়ে এটা হয়ে গিয়েছে, একটু নেড়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নেব। চিনি দিয়ে ভালো করে নাড়া হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। হয়ে গেছে আমার কচু শাক। এই যে দেখো, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও।